বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিযানে বের হয়েছিলেন। সেখানে আমরা খুব ভোরে ফজরের সালাত আদায় করলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সওয়ার হলেন, আর আমি আবু তালহার পিছনে উপবিষ্ট ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওয়ারিকে খাইবার পথে চালিত করলেন। আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে লাগছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু হতে ইজার সরে গেল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উজ্জ্বলতা যেন এখনো আমি দেখছি। তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কিতদের ভোর হবে, কতই না মন্দ। এ কথা তিনি 3 বার উচ্চারণ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবারের অধিবাসীরা নিজের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খাইবার জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমাবেত করা হলো। হযরত দিয়া রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর নবী, বন্দীদের হতে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুরাই রাদিয়াল্লাহু আনহাকে নিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া নবী আল্লাহ, বনু কুরাইজা ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতে হুরাইকে আপনি দিয়াকে দিচ্ছেন। তিনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিয়াকে সাফিয়া সহ ডেকে আনো। হযরত দিয়া রাদিয়াল্লাহু আনহু সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন তখন দিয়াকে বললেন, তুমি বন্দীদের হতে অন্য একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন। রাবি সাবিত রহমতুল্লাহ আলাই আবু হামজা আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি মাহার দিলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, তাকে আজাদ করাই তার মাহার। এর বিনিময়ে তিনি তাকে বিয়ে করেছেন। অতঃপর পথে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে সাজিয়ে রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাত যাপন করে ভোরে উঠলেন। তিনি ঘোষণা দিলেন, যার নিকট কিছু খাবার আছে সে যেন তা নিয়ে আসে। এ বলে তিনি একটা চামড়ার দস্তরখানা বিছালেন। কেউ খেজুর নিয়ে আসলো, কেউ ঘি আনলো। আব্দুল আজিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয় আনাস রাদিয়াল্লাহু আনহু ছাতুর কথাও উল্লেখ করেছেন। অতঃপর তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমাহ। বুখারী শরীফ।